গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফিসিয়াল স্টকিং হাউস। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি সকাল সকাল। এখন ঘড়ির কাঁটায় ডট 3:50। তো আমাদের 4টে গাড়ি আসবে। আজকে আমাদের যাত্রাপথ হলো গৌরীকুণ্ড। তো ওরাও রেডি হচ্ছে, এই যে ও রেডি হচ্ছে। তো চলো আমাদের আউটফিটটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা ফুল স্লিভ পরেছি, এখানে ট্রাউজার পরেছি, ও সেম একটা গ্রিন ট্রাউজার পরেছি, একটা ফুল স্লিভ পরেছি, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা। মানে সরি, প্রচন্ড না হলেও, ভুলভাল বকছি আমি ঘুমিয়ে করে, প্রচন্ড না হলেও মোটামুটি ভালো ঠান্ডা লাগছে ভোরের দিকে। তো এটা খুব দরকার ছিল। লাগেজ মোটামুটি প্যাক হয়ে গেছে। একটা ছোট ব্যাগ নিজের কাছে রেখেছি, চার্জার, পাওয়ার ব্যাংক, ফোন এইসব কিছু নেওয়ার জন্য। তো চলো এবার বেরোনো যাক। সবাই হাই করে দাও, দীপকে দেখা যাচ্ছে না। শুভ সকাল। আজকে আমাদের যাত্রাপথ হলো শনপ্রয়াগ। অ্যারাউন্ড 4টে নাগাদ আমরা রেডি হয়ে সমস্ত লাগেজ প্যাক করে বেরিয়ে গেছি হরিদ্বার থেকে শনপ্রয়াগের উদ্দেশ্যে। তোমরা অনেকেই জানো আমরা মে মাসে কেদারনাথ গেছিলাম, কিন্তু আমার ভিডিও পোস্ট করতে এতটা দেরি কেন হলো, এটাই ভাবছো তো? অনেকেই এই ব্যাপারে আমাকে টেক্সটও করেছো যে এখনো তোমাদের ব্লগ কেন দেখতে পাচ্ছি না। এই দেখতে না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এই পুরো ব্লগটা জুড়ে আমি আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা জার্নি শুরু করেছিলাম 12ই মে 2024। কুম্ভ এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা ওখানে পৌঁছাই 13 তারিখ। আমাদের হোটেল কিছুই আগে থেকে বুক ছিল না। আমরা হরিদ্বারে গিয়ে একদম স্টেশনের পাশেই হোটেল সিটি সেন্টার বলে একটা হোটেল বুক করেছিলাম। ওখানে আমরা দুটোই এসি রুম নিয়েছিলাম। মোটামুটি পার রুম পড়েছিল 1200 করে। এই ছোট ছোট ইনফরমেশনগুলো আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার কাছে কলকাতা টু হরিদ্বার আসার সমস্ত ভিডিও ক্লিপসগুলো হারিয়ে গেছে। সেই হারিয়েছেও বিশেষ কারণে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা হোটেল সিটি সেন্টারে রাত্রিটা স্টে করে পরের দিন ভোরে বেরিয়ে পড়েছি। আর সঙ্গে নিয়েছিলাম বেশ কিছু শুকনো খাবার দাবার, বিস্কিট, কেক, কাজু, কিশমিশ, খেজুর এইসব। আর সঙ্গে ছিল বড় বড় দুটো জলের বোতল। কারণ দেখতেই পাচ্ছ জনমানব শূন্য রাস্তাটা, শুধু গাড়ি, লরি, অ্যাম্বুলেন্স এগুলোই ক্রস করছে। অনেকটা দূরে দূরে গিয়ে গিয়ে একটা একটা দোকান পাচ্ছিলাম। তো আস্তে আস্তে আমরা অন্ধকার সরিয়ে সূর্য মামার দেখা পেলাম। ধীরে ধীরে এগিয়েও চলেছি। প্রচণ্ড খিদেও পাচ্ছিল, কিন্তু তখনই আর দাঁড়াতে ইচ্ছে করছিল না, কারণ আমাদের যেতে হবে প্রায় 10-12 ঘন্টার রাস্তা, যার জন্যই আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম। তো আমাদের এবারে জার্নিতে শুধুমাত্র কিন্তু আমরা দুজন না, আমাদের সঙ্গে আছে আরও দুজন, মনোজ আর দীপ। দুজনেই আমাদের ভাই। তো এই পুরো জার্নিতে অভি মনোজের লেগ পুল করতে করতেই যাচ্ছিল। আমি আর দীপ কিন্তু বেশ মজা নিচ্ছিলাম, চুপি চুপি হাসছিলাম। জোরে জোরে হাসলে মনোজ আবার রেগে যাচ্ছিল। তো যাই হোক, সূর্যি মামার এই প্রখর তেজ দেখে আশা করছি বুঝতে পেরে গেছো যে মোটামুটি ভালোই বেলা হয়ে গেছে। পেটের মধ্যেও ছুঁচো ডন টানছে। তো আমরা ড্রাইভার দাদাকে বলেছিলাম যে একটা কোনো ছোট্ট দোকান দেখে দাঁড়িয়েও আমরা ওখানে হালকা করে কিছু ব্রেকফাস্ট করে নেব, কারণ এতটা জার্নি আছে, ভরা পেট মোটেও খাওয়া চলবে না, গা গোলাতে পারে, শরীর অসুস্থ লাগতে পারে। তো চলো সেইভাবেই যাওয়া হচ্ছে। ড্রাইভার দাদার মাথা খেতে খেতে এগোচ্ছিলাম, প্রচণ্ড ডিস্টার্ব করছিলাম। এটা কেন, ওটা কেন, এখানে এটা কেন রাখা হয়, এখান থেকে ওটা কত দূর, এত প্রশ্ন করছিলাম।
তো শেষমেশ একটা ছোট্ট হোটেল দেখে দাদা গাড়িটাকে পার্ক করালো। তো এখানে আমরা নেমেই অর্ডার করে দিয়েছিলাম গরম গরম চা, কারণ যত উপরে উঠছিলাম বেশ ঠান্ডা লাগছিল। রোদ্দুরের তেজ জোরালো থাকলেও কিন্তু গরম করছিল না। তো দেখো চা এসে গেছে। তো চাটা খেয়ে আমরা অর্ডার দিয়েছিলাম রুটি, মিক্সড ভেজ আর একটা আলুর তরকারি। পেটের মধ্যে ছুঁচোয় যা ডন টান ছিল, খাবারগুলো খেয়ে মনে হলো ওফ, প্রাণ ফিরে পেলাম। তবে হ্যাঁ, খাবারগুলো কিন্তু বেশ সুস্বাদু ছিল। আমি ক্যামেরা নিয়ে মুখের সামনে আবার মজাও করছিলাম একটু একটু। তো শুরু হলো আবার জার্নি। তো বেশ ভালো রকম রোদ্দুর উঠে গেছে, আবার শীত শীতও করছে। জানলাটা কোনোভাবেই নামাতে পারছিলাম না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এর মাঝখানে তোমাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা মে মাসে কেদারনাথ আসার প্ল্যান করবে তারা প্লিজ একটুখানি ওয়েট করে যেও, কারণ অক্ষয় তৃতীয়ার দিনেই মন্দিরের গেট ওপেন করা হয়। তো এই বছরেও 10 তারিখে ওপেন করা হয়েছিল। মন্দিরের গেট 10 তারিখে ওপেন করা হয়েছে, আর আমাদের 12 তারিখে ট্রেন ছিল। একদম পিঠে পিঠে চলে এসেছি। তো বুঝতেই পারছো মে মাসটা মানে কীরকম ক্রাউড থাকে, সেটা রাস্তা বলো, হোটেল বলো, মন্দির বলো, সব জায়গাতেই। তো তুমি যদি মনে করো, তুমি বা তোমরা যদি মনে করো যে বেস্ট সময় কোনটা হতে পারে, তো আমি সাজেস্ট করব সেপ্টেম্বর অক্টোবর। এই দুটো মাস ভিজিট করার জন্য ভীষণই ভালো। ক্রাউডটাও অতটা থাকে না। আর এই সময়টা আমরা প্রায় যখন ভোরবেলা বেরোলাম, অনেককেই বলতে শুনলাম যে হোটেল পায়নি, ওরা স্টেশনে রাত কাটিয়েছে, দেন ভোরবেলা আবার ওদের জার্নি শুরু করে দিয়েছে। তো এই সাজেশনটাই দেওয়ার ছিল। তো দেখো এখানে আমি আবার মজা করতে করতে যাচ্ছি। ক্যামেরাটা পোর্ট্রেট মোডে নেওয়া হয়ে গেছে, ল্যান্ডস্কেপে আর নেওয়া হয়নি। তো অভি মনোজের মজা ওড়াচ্ছিল, আমি আর দীপ চুপি চুপি হাসছিলাম। মনোজও কিন্তু মনে মনে খুব রাগ করছিল যে সবাই মিলে আমাকে নিয়ে মজা করছো, এটা কিন্তু। মনোজের বক্তব্য হচ্ছে আমি শুধু রাস্তায় ভিডিও করছি, বাট ও কি বলছে শুনছি না। বলো কি বলবে? একটু গানটা বলো, শোনা যাচ্ছে না আমার কথা। হ্যাঁ বলো। আমাদেরকেও দেখার সুযোগ, মানে দেখানোর সুযোগ করে দিন, এটাই সুযোগ করে দিন বলছে দীপ। কি আপাতত কিছু না। জয় কেদারনাথ, জয় কেদারনাথ। চলো। তো এভাবেই হাসি মজায় চলতে থাকলো আমাদের জার্নি। আর আমাদের ব্লগ আসতে কেন দেরি হলো, আমাদের সমস্ত ভিডিও ক্লিপসগুলো কিভাবে হারিয়ে গেল, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। কেমন? কারণ এই ব্লগটা বেশ বড় হয়ে যাচ্ছিল, সব কিছু যদি এখানে শেয়ার করতাম। তো নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, হাসতে থেকো। তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো টাটা।